টাঙ্গাইলে ঈদকে সামনে রেখে পুরাতন গাড়িকে নতুন রূপ দিতে মেকানিক ও রঞ্জন শিল্পীদের ওয়ার্কশপে চলছে সাজসজ্জার কাজ। মুড়ির টিনের আদলে তৈরি এইসব লক্কর ঝক্কর গণপরিবহন। আশঙ্কা রয়েছে এসব গাড়ি মহাসড়কে বিকল হয়ে যানজট সৃষ্টির মূল কারণ হয়ে দাঁড়াতে পারে, আর এতেই ভোগান্তি পোহাতে হবে ঘরমুখ মানুষদের। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের প্রতিবেদন। টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে এলজিইডির মোড় পর্যন্ত অন্তত 10টি গ্যারেজে দিনরাত চলছে গাড়ি মেরামতের মহাযজ্ঞ। কেউ বা ব্যস্ত রং লাগাতে, কেউ বা আবার ভাঙা অংশে জোড়া লাগাতে। গাড়ির ইঞ্জিন এবং ইলেকট্রিকের কাজও করছেন কেউ কেউ। উত্তরবঙ্গের 23টি জেলার একমাত্র সড়ক পথ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। ঈদের রাজধানী থেকে অন্তত 1 কোটিরও বেশি মানুষ বাড়ি ফেরে। আর এই সুযোগেই সুবিধাবাদী গাড়ির মালিকরা ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামিয়ে দেয়, আর সেই গাড়ি এসে বিকল হয় মহাসড়কে। এতে বিপত্তি বাধে সাধারণ মানুষের। নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতেই মহাসড়কে এই সকল গাড়ি নামাচ্ছেন বলছে বাস মালিকরা। ঈদে যেন কোনো যাত্রী হয়রানিমুখ না হয়, আমরা এই কারণে আমরা গাড়ি কাজকর্ম করে নিই। এই গাড়িটার ভিতরে কিছু ভাঙ্গাচোরা ছিল, আমি নতুন টিন লাগিয়ে দিলাম, ভিতরে মেরামত করলাম। ঈদ উপলক্ষে যত রিফাইনিং কাজ কাম অচলকে সচল করার জন্য এগুলা কাজ কাম করা হয়। গাড়ির মেকানিক ও রং মিস্ত্রিরা বলছে ঈদ মৌসুমে ইঞ্জিন, রং ও লাইটিং এর কাজ করা হয় যেন চলতি পথে গাড়ি বিকল না হয়। প্রত্যেক বছরই আপনার রোজার ঈদ, কোরবানি ঈদ, প্রত্যেক বছর ঈদেই মনে করেন আমাদের কাজের চাপ থাকে। 4-5 লোক কাজ করতেছে যাতে ঈদের আগে গাড়িটা বাইরে হয় তাড়াতাড়ি। আমরা 2টা পয়সা পাই, মালিক সব 2টা পয়সা পায়। নির্দেশনা থাকলেও কিছু অসাধু মহল ঈদের আগ মুহূর্তে ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামিয়ে দেয়। রাস্তায় ঠিকমতো চলবার যোগ্যতা নাই, এই গাড়িগুলো তারা রাস্তায় নামিয়ে দেয়, যেটা ওই সংক্ষিপ্ত মুহূর্তে আইন প্রয়োগকারী সংস্থার আসলে রাস্তায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি থাকে না। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে ঈদ পূর্ববর্তী 3 দিনে অন্তত 1,20,000 গাড়ি চলাচল করে। এসিটিভি নিউজ ডেস্ক।